আমাকে যেদিন সরকারের বিশেষ বিভাগ গ্রেফতার করেছিল, আমি 10টা থেকে বুঝতে পারছিলাম যে আমি আজকে ইনশাল্লাহ গ্রেফতার হব। কিন্তু আমাকে তো গ্রেফতার করেছে রাতের 1:45টার সময়। এখন আপনারা সঙ্গত কারণেই প্রশ্ন করতে পারেন যে 3 ঘন্টা সময় পেয়েও আপনি কি কিছু করলেন না? না, আমি করিনি। আপনাদের স্মরণ থাকার কথা 10 তারিখ ডিসেম্বর মাসের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। বরাবর মতো আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে থেকে আজকের ভিডিওটি দেখছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ইসলামী আন্দোলনকে কেন্দ্র করে, ইসলামের এই যাত্রাকে কেন্দ্র করে, কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখে আপনারা মন্তব্য করবেন। ইসলামী আন্দোলনের কাজ, আপনার আমার দায়িত্বটা কি। সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি। আমাকে যেদিন সরকারের বিশেষ বিভাগ গ্রেফতার করেছিল, আমি 10টা থেকে বুঝতে পারছিলাম যে আমি আজকে ইনশাল্লাহ গ্রেফতার হব। কিন্তু আমাকে তো গ্রেফতার করেছে রাতের 1:45টার সময়। এখন আপনারা সঙ্গত কারণেই প্রশ্ন করতে পারেন যে 3 ঘন্টা সময় পেয়েও আপনি কি কিছু করলেন না? না, আমি করিনি। আপনাদের স্মরণ থাকার কথা 10 তারিখ ডিসেম্বর মাসের আমরা যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছিলাম একটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে। এরপর থেকেই তারা আমার প্রতি আন্তরিক হয় এবং আমাকে তাদের জালের ভিতরে ঢুকায়। 2 রাত পাহারা দেওয়ার পরে 3য় রাতে তারা আমাকে গ্রেফতার করে। তারা যখন বাসায় গেল, গিয়ে বেল চাপলো, তখন আমি দরজা খুলে দিলাম। সালাম করে দেখার পরে বললাম যে বিনা দাওয়াতে বিপুল সংখ্যক মেহমান চলে আসছে। আমি বললাম যে এত মেহমান তো ধারণ করার ক্ষমতায় বাসার নেই, আপনারা কয়েকজন ভিতরে বসেন আর বাকিরা মেহরবানি করে রাস্তায় চলে যান, বিল্ডিং এর ভিতরে থাকবেন না। আলহামদুলিল্লাহ তারা আমার অনুরোধ রক্ষা করেছিল এবং বাসার ভিতরে কয়েকজন এসে সিনিয়র যারা, বাকিরা রাস্তায় চলে গেছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তো প্রস্তুত, আমার ব্যাগও প্রস্তুত আছে। এখন দুটো হতে পারে, একটা হলো যে এখনই আমি রওনা, আর একটা হলো 10 মিনিট সময় আমাকে দিবেন একটু। বললো আপনি নামাজ পড়বেন? বলে হ্যাঁ, আমি 2 রাকাত নামাজ পড়ব। বললো ঠিক আছে, আপনি শান্তিতে নামাজ পড়েন, আমরা আছি। নামাজ পড়ে আসার পরে বললো যে আপনি প্রস্তুত হলেন কিভাবে? বললো না, আজকে না, আমরা তো 365 দিনই প্রস্তুত থাকি, অসুবিধা নেই। আল্লাহর শুকরিয়া যে এখান থেকেই তাদের সাথে আমাদের কথাবার্তা শুরু হয় এবং বের হয়ে আসা পর্যন্ত তো তাদের মধ্যেই আমাদেরকে থাকতে হয়েছে। হয় পুলিশ প্রশাসন, না হয় জেল প্রশাসন, না হয় আদালত, কোনো একটা জায়গায় তো থাকতে হয়েছে। তারা একটু বিস্মিত হয়েছিল এই কথা শুনে যে আমরা 365 দিন রেডি থাকি। তো বললো যে কেন আপনারা 365 দিন রেডি থাকেন? আমি বললাম যে আপনারা তো আসেন, আমাদের প্রতি আপনাদের আন্তরিকতার কারণে তো আপনারা খোঁজখবর নেন মাঝে মধ্যে, এই জন্যই রেডি থাকে। তো হাসে। 3.25 ঘন্টা সময় পেয়ে আমি সরিনি কেন বা সরার চেষ্টা করিনি কেন? আমি তো বুঝতে পেরেছি যে আমি আজকে গ্রেফতার হতে যাচ্ছি। আমি সরিনি এই কারণে যে কনফারেন্সের পরেই দায়িত্বশীলরা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটু স্থান বদল করে থাকবেন কিনা। আমি বলছি না, আমি না, তবে আমার পাশে ডাইনে বাবু যারা ছিলেন তাদের সতর্ক হওয়া উচিত এবং তাদের স্থান বদল করে থাকাটাই উচিত। তারা আমাকে বলেছিলেন যে আপনি না, অথচ আমাদেরকে বলতেছেন। আমি বললাম যে আমি সরে গেলে জামাত ইসলামী পালিয়ে যাওয়ার সামিল, আমি পালিয়ে যাব না। কিসমতে যেটা আছে সেটাই হবে, যেটা নাই সেটা কেউ গোটাতে পারবে না ইনশাল্লাহ। কিন্তু আপনারা সরে গেলে সেটা হবে না, সেটা কৌশলগত কারণে এরকম সরতেই পারি আমরা। আলহামদুলিল্লাহ আমি যখন মুক্তি পেয়ে আসলাম, তখন গেটে যে দারোয়ান, সে আমাকে নিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করছিল। তা আমি ওর মাথায় হাত তুলে সান্ত্বনা দিয়ে বললাম যে তুমি তো কান্নাকাটি করো না, আমি আমার ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে যাচ্ছি, এটা তোমার চিন্তার কোনো কারণ নাই। ফিরে আসার পরে বলে স্যার আমি কত বড় অপরাধ করলাম, আমি তো টের পাইছি। ওরা